আপনারা এবং এনসিপি সনদ স্বাক্ষর করেননি, আপনারা কেন করেননি? এনসিপির কথা অনুযায়ী যেভাবে তারা একের পর এক বাস্তবায়নের ক্ষেত্রে পরিবর্তন আনছে, বাংলাদেশের হিস্ট্রি নিয়ে যে বক্তব্যগুলি দেওয়া আছে, সেই বক্তব্যটার মধ্যে অনেক জায়গায় আমাদের দ্বিমত আছে। জুলাই সনদ আমরা দেখলাম যে সবকটি রাজনৈতিক দল, আওয়ামী লীগের জোটের বাইরের যে রাজনৈতিক দলগুলি আছে 14 দলীয় জোটের, সেই দলগুলি ছাড়া সবকটি রাজনৈতিক দল এখানে অংশ নিয়েছিল। আপনারা অংশ নিয়েছিলেন কিনা? আমরা অংশ নিয়েছিলাম, আমরা আলোচনায় অংশ নিয়েছিলাম, কিন্তু আমরা সনদ স্বাক্ষর করিনি। আপনারা এবং এনসিপি সনদ স্বাক্ষর করেননি, আপনারা কেন করেননি? আমরা এই যে গত 15ই ফেব্রুয়ারি থেকে সরকার যে ঐক্যমত্য কমিশন গঠন করে, সেই কমিশনের প্রথমে 44 দিন রাজনৈতিক দলগুলির সাথে 1-to-1 আলোচনা করে, পরে 30টা রাজনৈতিক দলের সাথে যৌথভাবে আলোচনা হয়। পরের 5 দিন হচ্ছে কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো আমরা সেই আলোচনায় অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আলোচনায় যেভাবে জিনিসটা এগিয়েছিল, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে জিনিসটা সেভাবে এগোয়নি। আর যখন ঐক্যমত্য কমিশন গঠিত হয়, তখন তার সভাপতি, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেছিলেন যেই বিষয়গুলি নিয়ে ঐক্যমত্য হবে সেই বিষয়গুলি আমরা রাখবো, আর যে বিষয়গুলিতে ঐক্যমত্য হবে না সেইগুলিকে আমরা ভিন্ন মত, সেগুলি আমরা জনগণের কাছে প্রচার করব, কারা এই ভিন্ন মত দিচ্ছে, কি ভিন্ন মত দিচ্ছে, এবং সেইগুলি তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে থাকবে। কিন্তু পরে দেখা গেল যে পুরো যে নোট অফ ডিসেন্ট আমরা দিলাম, বা অথবা আমরা চূড়ান্ত দ্বিমত যেগুলিতে পোষণ করলাম, সেইগুলিকে বিবেচনায় নেওয়া হচ্ছে না। যেমন ধরেন, আমরা বলেছিলাম যে মূলনীতি প্রশ্নে সরকারের যে আমাদের সংবিধানের যে মূলনীতি আছে, সেইখানে মূলনীতিতে যে পরিবর্তন তারা করছে যুক্ত হবে, মানে 7 নম্বর যে মূলনীতি যে সেখানে যে যুক্ত হবে কি যুক্ত হবে, যে আপনার সাম্য, আপনার কি বল, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। তো এই বিষয়গুলি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রেই আছে, যে সাম্য বিষয়টা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল, এবং আমাদের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতির কথা ছিল। তারপর আমরা এই 3টা বিষয়কে যুক্ত করার ক্ষেত্রে কোনো আপত্তি করি নাই। কিন্তু আমাদের যে আপত্তি ছিল, আমরা বলেছিলাম যে উল্লেখ থাকিবে, ওনারা বলেছেন উল্লেখ থাকিবে, আমরা বলছিলাম যে এটাকে বলেন যে যুক্ত হবে। যুক্ত হবে মানে যে 4টা বিদ্যমান মূলনীতি আছে তার সঙ্গে আরো 3টা যুক্ত হবে। কিন্তু সেই ক্ষেত্রে সরকারের দিক থেকে যে এমবিগুইটি রাখা হয়েছে, তারা বলছে যে আমরা তো পরিবর্তন করছি না, আমরা তো বাদ দিচ্ছি না। কিন্তু তারা যে এমবিগুইটি রেখেছে, এবং যেমন ধরেন এখন যে চলমান ঘটনা হচ্ছে, সেখানে এনসিপির কথা অনুযায়ী যেভাবে তারা একের পর এক বাস্তবায়নের ক্ষেত্রে পরিবর্তন আনছে, আপনার ঐক্যমত্য কমিশনের যেই নোট অফ ডিসেন্ট গুলির বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছিল, সেই নোট অফ ডিসেন্ট গুলি সেগুলি তারা রাখছে না। এনসিপি যেটা বলছে যে তিনটা তারা মত দিয়েছে, যে ভোটে যদি হার জয়যুক্ত হয়, গণভোটে যদি হার জয়যুক্ত হয়, তাহলে যে নোট অফ ডিসেন্ট গুলি ছিল সেটি নাল এন্ড ভয়েড হয়ে যাবে। এই অনেকগুলি বিষয় নিয়ে আমাদের যে ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল, সেইগুলি আমরা ঐক্যমত্য কমিশনকে জানিয়েছি, একবার না বারবার আমরা জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি, মৌখিকভাবে জানিয়েছি। আমি আসলে এই ঐক্যমত্য কমিশনের আলোচনায় মূলত অংশগ্রহণ করিনি। আমাদের আগের যে জেনারেল সেক্রেটারি, তিনি সাধারণ সম্পাদক যিনি ছিলেন, তিনি অংশগ্রহণ করেছেন। আমি শেষের 2টা মিটিং, যেটা বাস্তবায়নের ক্ষেত্রে যে 5টা মিটিং হচ্ছে, 5টা মিটিং এর আমি 2টা মিটিং এ অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমি স্পষ্ট করে বলেছি যে একটা কনস্টিটিউশনের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ফিলোসফিক্যাল পার্ট, আর একটা হচ্ছে তার অপারেটিভ পার্ট। অপারেটিভ পার্টে আপনি যে কোনো পরিবর্তন করেন, সেই পরিবর্তনগুলি আলোচনা সাপেক্ষে আমরা পরিবর্তন করতে পারি, আমরা মেনে নিতে পারি, আমরা মানে আমাদের বিষয়গুলি বলতে পারি। কিন্তু ফিলোসফিক্যাল যে পার্ট আছে, সেই ক্ষেত্রে আপনি যদি পরিবর্তন করতে বলেন, তাহলে যে একটা রাজনৈতিক দল তার যে রাজনৈতিক মনোভঙ্গি আছে, বা তার যে আদর্শিক জায়গা আছে, সেই জায়গাটায় তো পরিবর্তন করতে পারবে না। ফলে আমরা বলেছিলাম যে এই বিষয়গুলিকে আপনি ঐক্যমত্য করার চেষ্টা না করে ভিন্ন মানে মত হিসাবে রাখেন, এবং আমাদের যে নোট অফ ডিসেন্ট সেইগুলিতে রাখেন, রেখে সেইগুলি আমাদের প্রচার করার সুযোগ দেন। তারপর হচ্ছে যে এই সনদের প্রিএম্বলে যে বাংলাদেশের হিস্ট্রি নিয়ে যে বক্তব্যগুলি দেওয়া আছে, সেই বক্তব্যটার মধ্যে অনেক জায়গায় আমাদের দ্বিমত আছে। বাংলাদেশের হিস্ট্রি নিয়ে যেই বক্তব্য
ঐক্যমত্য কমিশন দিয়েছে, সেখানে আমরা ভিন্ন মত পোষণ করেছি। আর আপনাদের নির্দিষ্টভাবে বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে কোন বিষয়ে আপনারা দ্বিমত পোষণ করেছেন? না, এই যে যেমন ধরেন আপনার মুক্তিযুদ্ধের যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের বিষয়গুলি নিয়ে খুব একটা আলোচনা নাই। আবার ৪৭ সাল থেকে জাম করে আসা হয়েছে সেই বিষয়গুলি, এবং রিসেন্ট যেই হিস্ট্রি আছে, যেমন ধরেন আপনার মতিঝিলের শাপলা চত্বরের ঘটনা আছে, এই বিষয়গুলি নিয়ে আমাদের একটু দ্বিমত ছিল। আমরা বলেছিলাম এইগুলিকে না আনলেও চলে, কিন্তু তারা এইগুলিকেই মূল বিষয় করার চেষ্টা করেছে। আমাদের এইসব জায়গা হচ্ছে মূল যেই ডিফারেন্স অফ ওপিনিয়ন, সেটা হচ্ছে যে অঙ্গীকারনামায় বলা আছে যে আপনি যদি ভিন্ন মত পোষণ করেন, তাহলেও ভিন্ন মত পোষণ করলে আপনি যদি এই সনদে স্বাক্ষর করেন, তাহলে আপনি কোর্টের আশ্রয় নিতে পারবেন না। এটা তো একটা মৌলিক অধিকার, যে কোনো মানুষ যদি তার মানে অধিকার প্রতিষ্ঠা করার জন্য কোর্টের আশ্রয় গ্রহণ করতে চায়, সেটা নিতে পারবে। কিন্তু এখানে স্পষ্ট করে বলা আছে যে আপনি আদালতের আশ্রয় গ্রহণ করতে পারবেন না যদি আপনি একবার সাইন করেন। আমরা এই বিষয়গুলি সহ আরো কয়েকটা বিষয় আছে, সেই বিষয়গুলিতে ভিন্ন মত পোষণ করি, এবং আমরা নির্বাচন কমিশন ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যাই, সেখানে তাদের সঙ্গে আমরা কথা বলে আমাদের ভিন্ন মত জানাই। তারাও আমাদেরকে অনুরোধ করে যে স্বাক্ষর করতে। আমরা বলছি এই বিশেষ করে মূলনীতির প্রশ্নে আমাদের যে ডিফারেন্স অফ ওপিনিয়ন, শুধু আমরা না, আমাদের সঙ্গে আরো 3টা বাম রাজনৈতিক দল আছে, বাসদ মার্ক্সবাদী এবং বাংলাদেশ জাসদ। এই 4টা দল আমরা সনদে স্বাক্ষর করিনি, এবং আমাদের বক্তব্য এনসিপি যেমন বলেছে যে এই সংবিধান 2026, আমরা বলেছি যে এটা কখনোই হতে পারে না। এটা 72, যেহেতু এটা কোনো আপনি 5ই আগস্টের পরে সংবিধান স্থগিত করেন, অ্যাব্রোগেট করেন নাই, ফলে এই সংবিধানের যেই সংশোধনীগুলো হবে সেটা হলো সংবিধানের 8ম সংশোধনী হবে। সুতরাং এই প্রশ্নগুলিতে মীমাংসা না হয় এবং ঐক্যমত্য কমিশনের দিক থেকে আমাদের বক্তব্যগুলিতে গুরুত্বপূর্ণ ভাবে জিনিসটা ডিল না করায় আমরা মানে মনে করেছি যে আমাদের এখানে স্বাক্ষর না করাই